190 টাকা খরচ করে আপনার 5 লিটার জিঙ্কের একটা কাজ হয়, তাহলে তো আপনি উপকৃত হতে পারবেন। গরু মোটা তাজা করার ক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে। এই যে এটা হলো এটা পাউডার এনজাইম এক্সেল ইনজেকশন ব্যবহার করব না, কিন্তু গরু মোটা তাজা। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে আমি যে টিপসটা দিব সেটি হলো যে আপনাদের হাড্ডিসার গরু আপনারা অতি সহজে কিভাবে মোটা তাজা করবেন সর্বোচ্চ 2.5 মাসের ভিতরে, সেই সম্পর্কে পুরো বিস্তারিত আজকের এই আলোচনা। একটি প্রাণীকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো যে কৃমিনাশক ডোজ অনুযায়ী দিতে হবে। কৃমিনাশক তো আমরা অনেকে বর্তমান দিতে ভয় পাই, যে কৃমিনাশক দিলে মনে হয় আমাদের গরুর সমস্যা হতে পারে। না, এটা ভুল ধারণা। কারণ একটা গবাদি প্রাণী বা গরুর কমপক্ষে 60 থেকে 65 কেজি বডি ওয়েটের জন্য কিন্তু একটা কৃমিনাশক ট্যাবলেট। আমরা তো অনেকে ভাবি যে একটা গরু আমাদের হবে 100 কেজি, আমরা একটা ট্যাবলেট দিলাম। না, এটা কিন্তু হবে না। কারণ যখনই আপনার একটা গরুর ওজন 120 কেজি হবে তখন আপনাকে 2টা ট্যাবলেট দিতে হবে। 1500 mg যে ট্যাবলেটটা আছে, আপনারা ট্রাইমিসল দিতে পারেন বা রানাডেক্স দিতে পারেন। ওই ট্যাবলেটগুলো যে আছে ওই ট্যাবলেটগুলো আপনারা দিবেন। আর তার সাথে সাথে আপনারা জিঙ্ক খাওয়াবেন। আমার হাতে যে আপনারা যে জিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই জিঙ্কটা হলো পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি জিঙ্ক, রেডি জিঙ্ক 600। দেখেন এই জিঙ্কটার কিন্তু রেটটাও সাশ্রয়। এই জিঙ্কটা সর্বোচ্চ 190 টাকা রেট, 10টা ট্যাবলেট 190 টাকা। 190 টাকা দিয়ে যদি আপনি 5 লিটার জিঙ্কের একটি উপকারিতা পান, তাহলে আপনার তো ওই 5 লিটার জিঙ্ক কিনতে গেলে কমপক্ষে আপনার প্রায় 3-1500 টাকার মতো খরচ হবে। 3-1500 টাকা খরচ না করে যদি আপনি 190 টাকা খরচ করে আপনার 5 লিটার জিঙ্কের একটা কাজ হয়, তাহলে তো আপনি উপকৃত হতে পারবেন। এজন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা এই জিঙ্কটা ব্যবহার করবেন। আর দ্বিতীয়ত, একটা গরু মোটা তাজা করার ক্ষেত্রে সর্বোত্তম যে কাজটা সেটা হলো, সেটা আপনাদেরকে এখনো এই টিপসটা কেউ দেয়নি, সেটা আমি দিচ্ছি আপনাদেরকে। দ্বিতীয়ত আপনাদেরকে আমি আরেকটা পাউডার দেখাচ্ছি। এটা আপনাদের গরু মোটা তাজা করার ক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে। এই যে এটা হলো এটা পাউডার এনজাইম এক্সেল। এই এনজাইম এক্সেল আপনার গরুকে কেন খাওয়াবেন? আপনারা যখন আপনার গরুকে অন্য কোনো মানে ফিড খাওয়ান বা অন্য কোনো মেডিসিন খাওয়ান বা পেট লোড করে খাবার দেন, কিন্তু কিছুক্ষণ পর যে ও পায়খানাটা করে, পায়খানার মধ্যে দেখবেন যে ওই যে কিছু খাদ্যের যে কণাগুলো আছে, সে কণাগুলো কিন্তু ওই পায়খানার সাথে বের হয়ে যায়। এই পায়খানার সাথে বের হওয়ার মূল কারণ হলো ওর ডাইজেস্টিভ ক্ষমতা কিন্তু একবারেই কম। এজন্য ওই পায়খানার সাথে বের হয়ে যায়। বের হয়ে গেলে তখন দেখা যাবে যে আপনার খরচাটা কিন্তু অনেক বেশি হচ্ছে, কিন্তু ওর বডিতে ওই অনুযায়ী যে মেডিসিন গুলো খাওয়াচ্ছেন বা যে ফিড টিট গুলো খাওয়াচ্ছেন সেগুলো কিন্তু ওর বডিতে পর্যাপ্ত পরিমাণে ধরতেছে না। এজন্য যেগুলো আপনারা খাওয়াচ্ছেন আপনার গবাদি প্রাণীকে, সেগুলো যাতে পুরো দমেই ওর বডিতে অ্যাডজাস্ট করে বা অ্যাবজর্বেশন হয়, সেজন্য আপনাদের এই পাউডারটা খাওয়াতে হবে। হজম বা ডাইজেস্টিভের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো করার পরে আপনারা যে ফিড বা যে মেডিসিনগুলো খাওয়াবেন আপনার গবাদি প্রাণীকে, সবগুলোই কিন্তু মানে 100% মধ্যে 100%ই ওর বডিতে অ্যাডজাস্ট হয়ে ওই কাজগুলো করে নেওয়ার পরে মোটা তাজা করার ক্ষেত্রে আপনারা যে প্রোডাক্টগুলো ব্যবহার করবেন সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা হলো অ্যামাইনোভিট প্লাস, পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট। এটা মূলত কি আপনারা বলতে পারেন, এটা হলো একটি অ্যামাইনো অ্যাসিড গ্রুপের একটি প্রোডাক্ট। মানে একটা প্রাণীর মাংসের কোষ বৃদ্ধি করার জন্য যে অ্যামাইনো অ্যাসিডগুলো প্রয়োজন হয় বা সুস্থ থাকার জন্য যে অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন হয়, সবগুলো কিন্তু এই সিরাপটির মধ্যেই দেওয়া আছে। দেখেন এখানে সবগুলোই দেওয়া আছে। এই যে এখানে দেওয়া আছে ক্যালসিয়াম ক্লোরাইড, ডাইঅক্সাইড, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, মানে অনেক। এই দেখেন এখানে অনেক উপাদান দেওয়া আছে, অতগুলো বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই সিরাপটা আপনারা খাওয়াবেন। এই সিরাপটা আপনারা মোটা তাজার ক্ষেত্রে আপনারা কিভাবে খাওয়াবেন আপনাদেরকে আমি এই ডোজটা বলে দিচ্ছি। এটা আপনারা মোটা তাজার ক্ষেত্রে সর্বোচ্চ 100 কেজি বডি ওয়েট যদি হয় আপনার গবাদি প্রাণীর বা আপনার গরু, বা মোটা তাজা করবেন যে প্রাণীটিকে, সর্বোচ্চ 100 কেজি যদি হয়, 100 কেজির ক্ষেত্রে আপনি বডি ওয়েটের ক্ষেত্রে আপনি 50 ml দিতে পারেন মোটা তাজার ক্ষেত্রে। আর যদি আপনি একটা গবাদি প্রাণীকে সুস্থ সবল রাখতে চান, সুস্থ সবল রাখার ক্ষেত্রে আপনি প্রতি 100 কেজি বডি ওয়েটে 25 ml করে দিতে পারেন। এভাবে আপনারা এটা ব্যবহার করবেন। আর
যদি আপনাদের এই ডোজটা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারবেন। আর মূলত আপনারা ভেটেরিনারি ডাক্তারের সাথে ভালো পরামর্শ করে তারপরে এটা আপনারা ব্যবহার করবেন। আর দ্বিতীয়ত আপনারা যে প্রোডাক্টটি আপনার গবাদি প্রাণীকে মোটা তাজার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন সেটা হলো এই যে কিউমিট বিসি। এই দেখেন, এটা হলো এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট, একটি হাই লেভেলের প্রোডাক্ট। এটা হলো বিউটাফসফেন আইএনএন প্লাস সায়ানোকোবালামিন। এটা মূলত হলো ক্যাটাফস গ্রুপের একটি পাউডার। আমরা যে গবাদি প্রাণীকে মোটা তাজা করার ক্ষেত্রে ক্যাটাফস গ্রুপের যে ইনজেকশনগুলো ব্যবহার সেটি হলো ক্যাটাফস, প্রোটিনেক্স, এসল বা মানে ওই গ্রুপের যে ইনজেকশনগুলো আছে ওই ইনজেকশনগুলো ব্যবহার না করে আপনারা যদি ভাবেন যে আমরা ইনজেকশন ব্যবহার করব না কিন্তু গরু মোটা তাজা করব, সেক্ষেত্রে আপনারা এই যে কিউমিট বিসি এই পাউডারটি ব্যবহার করতে পারেন। এটা পাউডার আকারে পাবেন 20 গ্রামের স্যাচেট থেকে আপনারা 500 গ্রামের স্যাচেট পর্যন্ত পাবেন। আপনারা এই পাউডারটি ব্যবহার করবেন। এই পাউডারটির ব্যবহার আপনারা কেন করবেন আপনাদেরকে তো আগে আমি বললাম, মোটা তাজার ক্ষেত্রে ওই যে ক্যাটাফসের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো এই পাউডারটির মধ্যে দেওয়া আছে। আর এটা ডোজ আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটা কিভাবে আপনাদের মোটা তাজার ক্ষেত্রে ডোজ ব্যবহার করতে হবে। আপনার 100 কেজি বডি ওয়েটের জন্য সর্বোচ্চ আপনি 20 গ্রাম ব্যবহার করতে পারবেন। আপনার গবাদি প্রাণীর যদি 100 কেজি বডি ওয়েট হয় তাহলে আপনি 20 গ্রাম ব্যবহার করবেন মোটা তাজার ক্ষেত্রে। আর দ্বিতীয়ত মোটা তাজা ছাড়া যদি আপনি সুস্থ সবল রাখার জন্য ব্যবহার করতে চান আপনি সর্বোচ্চ কন্টিনিউ 10 গ্রাম বা 5 গ্রাম করে আপনি ব্যবহার করবেন। এটাই হলো আজকের এই হাড্ডিসার গরু মোটা তাজা করার ফুল ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা আপনারা অবলম্বন করবেন তাহলে দেখবেন যে আপনার গরু সর্বোচ্চ 1.5 থেকে 2 মাসের মধ্যেই মোটা তাজা হয়ে যাবে। আপনার খরচ কিন্তু অনেক অংশে কমে যাবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।